গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো। আর তোমাদের সাথে নিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ। আজ সানডে, চললাম বাজারে, যাচ্ছি বাজার করতে। আর কি রোদ দেখেছো, প্রায় 10টা বেজে গেছে ঘড়িতে। আগে তো প্রায় রবিবারই যেতাম বাজার করতে, তোমরা জানো, কিন্তু এখন আর সেটা হয় না। তা মাঝে মধ্যে যাই, আর আজকে যাচ্ছি সেই জন্য। আর বাইরে কি প্রচণ্ড রোদ দেখো, তাকানো যাচ্ছে না, কি রোদ। আগেই আসলাম মাছ বাজারে, মাছ কিনবো। মামামের জন্য প্রথম মাছ খুঁজছিলাম, ওর জন্য শোল, জিওল, মাগুর এইসব মাছ খুঁজছিলাম, কিন্তু আজকে বাজারে এগুলো মাছগুলো ছিল না। তাই মোটা দেখে দেখে ওর জন্য একটু ট্যাংরা মাছ নিলাম। আর মাছটা সবসময় কেটেই বাড়িতে নিয়ে যায়, কারণ বাড়িতে গিয়ে মাছ কাটা খুব ঝামেলার ব্যাপার। তো ওই দাদা মাছ সব কেটে দিয়েছে। আর এই বড় বড় তেলাপিয়াগুলো দেখে না খুব নিতে ইচ্ছা করলো, তাই জন্য একটা নিয়েই নিলাম। এটাও কেটেই নিয়ে যাব। তেলাপিয়া মাছ আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে ঝালটা তো খুব ভালো লাগে। আর মাছ পাগল আমি, আমার সব মাছই ভালো লাগে। এই তেলাপিয়া মাছগুলো দেখে বেশি নিতে ইচ্ছা করলো, তার রতিন বললো নিয়ে নাও। আর ওদিকে মাছ নিয়ে নিয়েছি, মাছ যা যা নেওয়ার নিয়ে নিয়েছি সব। আর চলে আসলাম সবজি বাজারে। তা আগেই সবজি নিচ্ছি মামামের জন্য। মামামেরগুলো আগে নিয়ে নিই, ওর যেগুলো লাগে আর কি, বিনস, গাজর, কিছুটা ফুরিয়ে গেছে, বেশি নেই দেখলাম ফ্রিজে, তাই ওর নিলাম। আর আজ একটা পেঁপে নিয়েছি মামামের জন্য, মামামকে পেঁপেটা দিইনি আগে, আজকেই দেবো। আর বাড়ি এসে আমার হাল দেখো, এমনিতে লিফট খারাপ, তার মধ্যেই দেখো আমি এক ব্যাগ সবজি নিয়েছি, ব্যাগটা ছিঁড়ে গেছিলো, ওইভাবে নিয়ে আমাকে উঠতে হয়েছে 4th ফ্লোরে। যাই হোক, বাড়ি চলে এসেছি। আর এসে দেখো কুমড়ো চেঁচকি বানাচ্ছি, মিষ্টি কুমড়ো দিয়ে রুটি খাওয়া হবে। আর এখানে মিঠি এসেছে, মিঠি আর মাম্মাম খেলা করছে। মাম্মামও দিদিভাইকে খুব ভালোবাসে, দিদিভাইও মাম্মামকে খুব ভালোবাসে, দুজন দুজনকে পেয়ে খুব হ্যাপি। আর আমাদের মিঠি তো এখন স্কুলে যায়, তাই জন্য সবসময় আসতে পারে না। আর এখন আজকে সানডে, স্কুল নেই, তাই মিঠি এসছে বুনুর সাথে খেলা করতে। আর আমি এবার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। সকালে বিছানা গোছানো হয়নি, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেছি আমি বাজার করতে। বাজার করে এসে সকালে খাওয়া দাওয়া সেরে বিছানা গুছিয়ে নিলাম। আর একটা খারাপ খবর কি জানো, আজকে এসছে আমাদের জলের ট্যাঙ্কি পরিষ্কার করতে, প্রায় 2-2.5 ঘন্টা লাগবে। 2-2.5 ঘন্টা বলেছে, মানে 5 ঘন্টা ধরে নাও। তা জলের সমস্যা হলে যে কি সমস্যা, তার মধ্যে আজকে এত মাছ মাংস সব আনা হয়েছে, এগুলো সব ধুলাম, বাথরুমেই ধুয়ে নিলাম। কি করব, কলে জল নেই, ওখানে জল তুলে রাখা হয়েছে। তা আজকে দেখো এইগুলো কিনেছি। এখানে তেলাপিয়া মাছ আছে, একটা কাতলা মাছের মাথা আছে, এখানে চিকেন আছে, মাছের তেল নিয়েছি অল্প করে, আর ট্যাংরা মাছ মাম্মামের জন্য। মাছের তেলটা আমারই জন্য, আমি খুব ভালোবাসি, এই বাড়িতে আর কেউ খায় না, তাদের চিকেনটাই করব শুধু, বাকি সব ফ্রিজে রেখে দিয়েছি। আর এই সবজিগুলো নিয়েছি, এখানে আছে আলু, পেঁয়াজ, গাজর, ঝিঙে আছে, উচ্ছে আছে, পেঁপে আছে। আজকে সবজিটা বেশি করেই নিয়েছি, কারণ এখন গরমের দিনে সবজিটা বেশি খাওয়া ভালো। আর ওদিকে আমি চিকেন বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভেজে, চিকেনটাও আমি এদিকে ভেজে নিচ্ছি। পেঁয়াজের সাথে সাথে চিকেনটা একটু আমি ভেজে রান্না করি, তোমরা জানো, আমি আগের অনেক ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি, তাহলে বেশ টেস্টটা বেশ ভালো আসে, আর চিকেনটা তাড়াতাড়ি হয়েও যায়। আর এদিকে আমি মামামের জন্য ট্যাংরা মাছের ঝোল করব পাতলা করে। সকালবেলা ট্যাংরা মাছ ভেজে দিয়েছিলাম, মাছ ভাজা দিয়ে ওকে আমি ভাত খাইয়ে দিয়েছি সকালে একবার, তো খেয়েছে। এখন পাতলা করে ঝোল করে দিচ্ছি। আর ওদিকে মামামের স্নান খাওয়া সব হয়ে গেছে, মানে খাওয়া বলতে কি, স্নান করার পর একটু দুধ খাই, খেয়েও ঘুমাচ্ছে, তা আমি রান্নাবান্নাগুলো করছি। এদিকে আমার মামামের ওদিকে মাছের ঝোলটা বসিয়ে দিলাম, ওদিকে ফুটে যাক, অনেকক্ষণ ফুটবে, জল দিয়েছি বেশি করে, বেশ নরম হবে। আর হালকা করে ভেজেছিলাম। এই দেখো মামামের মাছের ঝোল কিন্তু একদম হয়ে গেছে, একদম পাতলা করে। এই ঝোলটা খাওয়া খুব উপকার বাচ্চাদের, তাই আমি ওকে এখন আর ভাজা দিই না, এই ঝোলটা দিয়ে আমি ভাত মেখে দিই, মামাম বেশ ভালোই খায়। তো ওদিকে আমার চিকেনও কিন্তু প্রায় হয়ে এসেছে। আর চিকেনটা ওদিকে মানে জল দিয়ে আসলাম, গরম জল দিয়ে ফুটছে। আর এদিকে আমি যেই টবজিগুলো কিনে নিয়েছিলাম, সেগুলো সব ঝুড়িতে রাখছি। আজকে অনেক সব সবজি কিনেছি তো, তাই যেই সবজিওয়ালা যেই দাদাটা আছে, সেই দাদা ভীষণ ভালো। সেই দাদা আবার আমাকে 2টো পাতিলেবু ফ্রি দিয়েছিল। আবার বাড়ি এসে দেখি আরও অনেকগুলো পাতিলেবু আছে, তা সবগুলো এক জায়গায় করে রেখে দিই। আর টমেটো নিয়ে এসেছিলাম আজকে, কাঁচা লঙ্কা এনেছিলাম, আর ঝিঙে, তারপর উচ্ছে, এগুলো সব আমি তুলে রেখেছি, ফ্রিজের মধ্যে তোলা আছে। এগুলো আর তোলার সময় পাইনি, তাই এগুলো সব গুছিয়ে নিচ্ছি। আর এই আলু, পেঁয়াজ, এগুলো আমি ফ্রিজে রাখি না, এগুলো কেউই রাখে না ফ্রিজে, আমি বলে নয়। তো এগুলো আমি এই যে এটার মধ্যে রাখি, এই সেলফটার মধ্যে। রসুন, আদা সব কিছু এখানে থাকে, আদাটা ফ্রিজে রাখি। আর আমার এদিকে চিকেনটা হয়ে গেছে, দেখো চিকেনটা আমি একটা পাত্রে ঢেলে নিলাম।
তা এই এসছে আজকে আমাদের চিকেন, আর সানডের চিকেন তো তাই একটু বেশ লাল লাল ঝাল ঝাল করে করেছি। সানডে বলে কথা, নর্মাল ঠিক ভালো লাগে না, তাহলে সানডে সানডে ফিলিংসটা আসে না আর কি। তো যাই হোক, আজকে কিন্তু সেরকম কিছু রান্নাবান্না হয়নি, ওই চিকেন আর ভাতই, আর কিছু সময় নেই। এইটাই বেজে গেছে জানো কটা, এইটাই এখন মনে হয় 2টো বাজে, 2টো বেজে আজ প্রচুর দেরি হয়ে গেছে। আমি যখন চিকেন বসাচ্ছি তখন বাজে 1টা, তাহলে ভাবো কটা বাজতে পারে। আর যাই হোক, আর এই জায়গাটা দেখো, এইখানটায় না তেলের জায়গাটা রাখা হয় তো, তাই তেল পড়ে পড়ে তেল চিটে হয়ে গেছিলো এই জায়গাটা। যদিও আমি মোছামুছি করি, তা 2-3 দিন করা না হলে দেখি তেল পড়ে তেল চিটে হয়ে গেছে। তা আমি প্রথমে ভালোভাবে সাবান দিয়ে মুছে, তারপর পরিষ্কার নাকড়া দিয়ে ভালোভাবে মুছে নিলাম। এবার দেখো এই জায়গাটা খুব সুন্দর ক্লিন হয়ে গেছে। ইন্ডাকশানটাও মুছে নিলাম, আর খাবার দাবারগুলো সব আমি গুছিয়ে রাখলাম, যা যা রান্না করেছি ভাত টাত সবই গুছিয়ে রাখলাম। আর এখানে রান্নাঘর পরিষ্কার করে রান্নাঘর গুছিয়ে এইবার আমি মামামকে খাওয়াবো। এখন মামামের খাওয়ার টাইম হয়ে গেছে, উঠে গেল আর কি। ও ঘুম থেকে উঠলে ওকে খাইয়ে দিই। তা তখন তো দেখলে মামামের জন্য খাবার বানালাম। ভাতটা ওই মাছের ঝোলটা দিয়ে মেখে নিয়েছিলাম, তার মাছটা ভালো করে বেছে ওকে এবার খাইয়ে দিয়েছি। তা ওকে খাইয়ে দিয়ে এসে আমি খেতে বসে গেলাম। আর আমি কেমন পাগল দেখো, খেতে বসে আমি আজকে জল নিইনি, আমি নিয়েছি থামস আপ, মানে থামস আপ দিয়ে খাচ্ছি আর কি। এত গরম লাগছে, আমি জলের বোতল নিইনি, আমি গ্লাসে করে থামস আপ নিয়ে বসে পড়েছি। আমি আর রতিন খাচ্ছি। আর একটা কথা শোনো, এখন ঘড়িতে দেখো কটা বাজে, ভালোভাবে দেখে নাও, 4:35, মানে 5টা বাজতে যাচ্ছে। আমার কিন্তু এখনও স্নান হয়নি, সকাল থেকে স্নান করার সময় পাইনি। বাজার করে বাড়ি এসেছি, তারপর একটার পর একটা কাজ, একটার পর একটা কাজ। আর সবচেয়ে বড় কথা হলো জল ছিল না আজকে। মানে আমি একদম স্থির করেই নিয়েছিলাম, জল না আসলে আমি স্নান করব না। ওই তোলা জলে আমার স্নান করে পোষাবে না। তাই জন্য জল দিয়েছে প্রায় 3টে নাগাদ জল এসছে কলে, কিন্তু তবুও আমার টাইম হয়নি যে স্নান করব। তাই রতিন বললো, তুমি কখন স্নান করবে ঠিক নেই, তুমি খেয়ে নাও। আর আমরা ওই টাইমটা আমরা সব দুজনে একসাথেই খাই প্রতিদিন। মানে সারাদিন তো গল্প টল্প করার সময় হয় না, ওই খেতে বসে একটু গল্প টল্প করি। আর দেখো রতিন ঠেলে আমাকে স্নান করতে পাঠালো। এই 4:45 বাজে, এখন প্রায় 5টাই বেজে গেছে। তা আমি এখন এই জামা কাপড়গুলো ধুলাম, ধুয়ে কেচেছি আর কি। এই আমার নাইটি 2টো কেচেছি, গামছা কাচলাম। আর আজকে কিছু কাচাকুচি সেরকম ছিল না, তা কেচে কুচে নিয়ে এই যে ব্যালকনিতে, রোদ ফোদ তো কিছু নেই, এখন রোদ থাকে না, তবুও শুকিয়ে যাবে হাওয়ার আর রোদের যে তাপটা থাকে না, তাতেই শুকিয়ে যায়। আর আমি এখন যাব একটু মামামের সাথে খেলাধুলো করব, দিয়ে তারপরে একটু ঘুমাবো। আমার এবারে একটু ঘুমের দরকার, মানে এত চাপ হয়ে যায় সারাদিন। আমাকে একজন কমেন্ট করেছিলে যে সিঁদুর পরার সময় চুল ছেড়ে সিঁদুর পরতে নেই। হ্যাঁ আমি জানি এটা, সিঁদুর পরতে নেই চুল ছেড়ে, কিন্তু মাঝে মধ্যে না তাড়াহুড়ো করে হয় না আর কি। কখন যে সিঁদুরটা সেদিনকেই পরে ফেলেছিলাম আর কি। আমি জানি চুল বেঁধেই সিঁদুর পরতে হয়। সারাদিন পর এখন একটু ছেলেকে কোলে নিয়েছে। সারাদিন কত কাজ করেছে আমার মাম্মা, একটু ছেলে কোলে নেওয়ার সময় পাইনি, ছেলেকে আদর করার সময় পাইনি, এখন আদর করছে। দেখো দেখো, কাউকে পাত্তা দিচ্ছে না, এখন ছেলে নিয়েই বসে গেছে। হ্যাঁ, ছেলেকে কি দিয়ে ভাত দিয়েছো? তুমি তো মাম দিয়ে ভাত খেয়েছো, আর ছেলেকে কি দিয়ে দিয়েছো? যা, কত ভালো মা। হ্যাঁ, ছেলের আর একটা পা কই? ছেলে লাগবে। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 7টা। তখন বললাম না যে একটু ঘুমাবো, হ্যাঁ একটু ঘুমিয়েছিলাম, আধা ঘন্টা মতো ঘুমিয়েছি। মামামকে ঘুম পাড়িয়ে তারপর তা এখন 2 কাপ চা করলাম আমার আর রতিনের। মা বাপির আগে চা খাওয়া হয়ে গেছে, তা রতিনও একবার খেয়েছে, কিন্তু আমার সাথে আবার একবার খাবে। তা ওই জন্য ও চা করলাম, আর একটু টিভি দেখছিলাম, ও আর আমি বসে টিভি দেখছিলাম। আর তার মধ্যে প্ল্যান করছে চলো কোথাও ঘুরে আসি, আর বলছে যাবো, একবার বলছে যাবো না। তা ভাবলাম যে না যাই, মামামকে নিয়ে একটু ঘুরেই আসি। এখন আমরা বেরু যাচ্ছি, আমি আর মাম্মা। আমার মাম্মাকে সাজুগুজু করে দিয়েছি, দেখো দেখো দেখো, কি খুশি, কত খুশি আমরা। আমরা একটুখানি নিচেই যাচ্ছি, বেশি দূর যাবো না, আমাদের এই লোকালেই ঘুরবো। রথিন যাচ্ছে, মেয়েকে নিয়ে একটুখানি বেরোবো। এখন বাবা অনেক বেজে গেছে, 8টা বাজে। একবার ভাবছি যাবো, একবার ভাবছি যাবো না, এই করে করে আর কি লাস্টে যাচ্ছি। মামামকে নিয়ে একটু বেরোনোর দরকার, ওকে নিয়ে বেরোনো হয় না। চলো মা ঘুরতে যাই, পাপাটা এখনো নেই। যা চলে যাচ্ছে আমাকে ছেড়ে।
পাপার সাথে চয়ে যাচ্ছে তো আমাকে ছেলে। বাবা তুমি চয়ে যাচ্ছ কেন? আমাকে ছেলে চয়ে যাচ্ছ? ইয়ে বাবা, আমাদের মামা এখন ফুচকা খাবে, ফুচকার লাইনে দাঁড়িয়ে আছে। এই দেখো, এই যে এখানে হচ্ছে ফুচকা খেতে। কটা ফুচকা খাবে? হ্যাঁ বলো কটা খাবে বলে দাও তো। কটা ফুচকা খাবে মা? বলো, আমিই তো একটা ফুচকা, আমাকে সবাই খাই। আমরা আমাদের একদম বাড়ির নিচে একটা জায়গাতে এসেছি। এখানে একটা ছোটোখাটো ক্যাফে টাইপের। তা আমরা কি নিয়েছি দেখো, আমরা নিয়েছি চিকেন রেশমি কাবাব। এটা আমরা ভীষণ ভালোবাসি, রতিনও খুব ভালো খায় এটা, আমার মামামও এটা খায় ভালো। তুমি খাবে নাকি মামা? হ্যাঁ আমা, ভালো লাগছে বাইরে এসে? আমরা বাড়ি এসে গেছি, আর বেশি দূর যাইনি, আসলে ভীষণ গরম তো মামামের কষ্ট হবে সেই জন্য। আর এখন সিঁড়ি দিয়ে উঠছি, রতিন সেকেন্ড ফ্লোর অব্দি নিয়েছে। খুব মজা পেয়েছে আমার মামা। আমার মামা আজকে বাইরে গিয়ে খুব মজা পেয়েছে। মজা হয়েছে, আর মজা। একটা প্রমিস করেছিলাম কিন্তু আমাদের ভিউয়ার্সদের, মামাকে ছেড়ে আমরা কোথাও যাবো না। হ্যাঁ, দাও আমাকে, দাও আমাকে, দাও। বাড়ি এসে এত গরম লেগেছে, আমি আগেই বাথরুমে গিয়ে আমি গায়ে জল ঢেলেছি, মানে প্রচণ্ড গরম, মানে এসিতেও কাজ করছে না জানো, এত গরম পড়ে গেল। দুদিন একটু ঠান্ডা ছিল, আবার যেই গরম সেই গরমই পড়ে গেল। না আজকে এত বড় ভুল কোনোদিন হয় না, আজকে হয়েছে। মামাকে প্রতিদিন 9টার মধ্যে খাওয়াই তো, কিন্তু আজকে না মানে সেই বেজে গেছে তো দেখছি, বাড়ি এসে দেখি 9:30 বাজে। মামামের খাওয়ানো আগে জানলে খাইয়ে নিয়েই বেরোতাম। যাই হোক, এই দেখো মামামকে আজকে দুধ রুটি খাওয়াবো। এই যে রুটিটা ভেজানোই ছিল, রুটিটা নরমই আছে, এই দুধ দিয়ে দিলাম। মামাম এখন মিক্সিতে পেস্ট বলো, ঘাটা গুটি বলো, কিচ্ছু পছন্দ করে না। জাস্ট আমি এই যে রুটিটা তো নরম, আমি এরকম দুধ দিলাম, দিয়ে এরকম ঘেটে দিয়ে এই যে এইভাবে খাওয়াবো। ও এটা খেতে বেশি ভালোবাসে। আমার মেয়ে একদম ঘাটাঘুটি খাওয়ার পছন্দ করে না। চলো খাইয়ে। আর রতিন বললো একটু থামস আপ খাবে, যা গরম, তা ওকে একটু থামস আপটা দিয়ে আসি, আর ওদিকে মেয়েকে খাইয়ে দিই। মামামের খাওয়া হয়ে গেছে, এখন পাপার সাথে খেলা করছে, আমি আবার রান্নাঘরে আসলাম। এবার সবাইকে খেতে দেবো, আর আমি রাতে কিছু খাবো না, আমার আর ইচ্ছা করছে না, ওটা খেয়ে মানে মুখ মরে গেছে। এই যে চিকেন আছে এখানে, এই 1 বাটি, এই চিকেনটা আমি গরম করব, রুটি আছে, রুটি দিয়ে খাবে ওরা, আর বাপি খাবে মিষ্টি দিয়ে। খাবারটা গরম করে নিই। এই যা গরম পড়েছে, মানে নর্মাল জল আর হচ্ছে না। আমি এই যে ফ্রিজে 1 বোতল জল রেখে দিই, আর এই নর্মাল জলের সাথে এই ঠান্ডা জলটা জাস্ট একটু মিশিয়ে নিই, তাহলে কি মানে একেবারে ঠান্ডা জলও খাওয়া হয় না, আবার গরমটাও খাওয়া হয় না, বেশ আরাম লাগে এইটা খেয়ে। তো এই যে মিক্স করে নিলাম, আর এর মধ্যে নর্মাল জল মিশিয়ে নেবো, তাহলে 2 বোতল জল বেশ আরাম করে খাওয়া যাবে। এইদিকে চিকেনটাও গরম হয়ে গেছে। আর এই যে এখানে রুটি, মাকে আর রতিনকে দিয়ে দিই, আর বাপি একটু পরে খাবে বলছে। খাবার বাড়া হয়ে গেছে, এটা রতিনের, দিয়ে আসি রতিনকে। আই 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 বাসা। এখন বাজে রাত 12:15, আর আমি এখন ব্লগটা শেষ করব। আমার মামাম কিন্তু এখনও ঘুমায়নি, দেরি আছে ঘুমানোর, খেলেই যাচ্ছে, একবার পাপার কাছে একবার আমার কাছে, সারা খাট দলি বেড়াচ্ছে, ও যা কাজ। তা এখন দেখি কটা অবধি চলে ওর এই দুষ্টুমি। আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের তো বললাম। আর আমি আর রাতে কিছু খাইনি, 1 গ্লাস থামস আপ খেয়েছি, মানে খেতে ইচ্ছে করছে না, খিদেও পাচ্ছে না। তো চলো এবার আমি দরজাগুলো দিই, লাইট টাইট অফ করি। এই যে ব্যালকানিতে লাইট জ্বলছে দেখতে পাচ্ছি, ব্যালকানি লাইট অফ করবো, মামামকে ঘুম পাড়াবো। একবার মামামকে দেখে নাও, এই দেখো ফিতে ধরে টানছে, এই স্বভাবটা আর যাবে না মনে হচ্ছে। আমার মামামের একটা দাঁত উঠছে জানো তো, আজকে আমি দেখেছি মামামের একটা দাঁত উঠছে।
বাবা লে, এবার তো কামলে কামলে তো সবাইকে কামলে দেবে রাগ হলে। হ্যাঁ চলো চলো, আসো আসো আসো। ঠিক আছে, আজকে ব্লগটা এখানে শেষ করছি, আবার একটা নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই, গুড নাইট।